দেখো প্রথম অঙ্কটা বলা আছে 16 দাগে যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে অ্যাডজয়েন্ট এ বার করতে বলেছে। তাহলে আমরা জানি অ্যাডজয়েন্ট এ কি হয় না, অ্যাডজয়েন্ট এ হয় 2x2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্য বর্ণের পদগুলির স্থান পরিবর্তন হয়ে যাবে অ্যাডজয়েন্ট অফ এ কত হয়ে যাবে না, এটা হয়ে যাবে 4 আর 2 স্থান পরিবর্তন আর এই দুটো সাইন চেঞ্জ হয়ে যাবে -3 আর 5। তারপর দেখো এবার এ দেয়া আছে এ ইনভার্স বের করতে বলেছে। তাহলে এ ইনভার্স 17 দাগের অঙ্কটা দেখো। আচ্ছা এখানটাই করছি 17 দাগের অঙ্কটা। এ ইনভার্স কি বলছে দেখো, এ দেয়া আছে তাহলে অ্যাডজয়েন্ট অফ এ কত হবে না, মুখ্য কর্ণের যে পদগুলো আছে cos আলফা একই আছে, তাহলে স্থান পরিবর্তন করলে সেই cos আলফা আর cos আলফাই থাকবে, আর সাইন চেঞ্জ করলে এটা হয়ে যাবে মাইনাস সাইন আলফা আর এটা শুধু সাইন আলফা। ওকে, আর ডেটেটা কত বেরাবে না, ডেটেটা বেরাবে আমার cos স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা। তাহলে cos স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা মানে কত 1। তাহলে এ ইনভার্স 1 কত হবে, অ্যাডজয়েন্ট বাই ডেটে, ডেটে মানে কত 1, তাহলে এই ম্যাট্রিক্সটাই ফিরে আসবে মানে cos আলফা মাইনাস সাইন আলফা cos আলফা, এটাই হয়ে যাবে আমার অ্যান্সার এ ইনভার্স। এইটারও আমার এ ইনভার্স বার করতে বলেছে 18 দাগের অঙ্কটা। দেখো 18 দাগের অঙ্কটা যেটা বলেছে যে এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে এইটা, ধরো এ ধরে নিচ্ছি আমরা, কত 3 -4 1 -1, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ কত হবে না, এই দুটো স্থান পরিবর্তন হয়ে যাবে আর এতে সাইন চেঞ্জ হয়ে যাবে, আর ডেটেটা কত হবে না -3 প্লাস 4, 3 -3 আর মাইনাস মাইনাসে প্লাস 4 মানে কত 1। তাহলে এ ইনভার্স কত হয়ে যাবে অ্যাডজয়েন্ট বাই ডেটে, ডেটে তো 1, তাহলে অ্যাডজয়েন্ট যেটা সেটাই আমার ফিরে আসবে অ্যাডজয়েন্ট বাই ডেটে। তাহলে ইনভার্স হয়ে যাবে -1 4 -1 3। এরপরে দেখো 19 দাগের অঙ্কটা কি বলেছে, যে 19 দাগের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলে যেটা কি বিশিষ্ট ম্যাট্রিক্স হবে না অবিশিষ্ট ম্যাট্রিক্স হবে না লম্ব ম্যাট্রিক্স হবে না প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হবে। এখন আমরা ডেট ভ্যালুটা বার করে দেখি, যে সেটা দেখলেই বুঝতে পারবো যে কি ম্যাট্রিক্স আসছে। তো প্রথমে আমরা ডেট ভ্যালুটা বার করছি, ডেটে কত হবে 1 -2 1 1 1 -1 3 6 -5, এটা কত হবে 1 প্রথম সারির সাপেক্ষে ভাঙলে 1 ইনটু কত -5 প্লাস 6 মাইনাসে মাইনাসে প্লাস 2 ইনটু কত -5 আর মাইনাসে প্লাস 3 প্লাস 1 ইনটু কত হয়ে যাবে 6 -3, এটা 6 -5 মানে কত 1, -5 প্লাস 3 মানে -2 মানে -4, 6 - 3 মানে কত 3, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে 0 মানে কি সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি বিশিষ্ট ম্যাট্রিক্স বাংলাতে আমরা বলি যেটা। তারপরে 20 দাগের অঙ্কটা দেখো কি বলা আছে 20 দাগের অঙ্কটায়, যে এই ম্যাট্রিক্সটা দিয়েছে সেম একই প্রশ্ন জিজ্ঞাসা করেছে। তাহলে এই ম্যাট্রিক্সটা আমার যেটা আছে একবারে ডেটাটা লিখছি, ডেটাটা কত হবে 1 1 1 6 7 8 6 7 -8। দেখো এই 1 6 6 আর 1 7 7 এখান থেকে কিছু করতে পারবো কি, দেখে কিছুই করা যাচ্ছে না, তাহলে আমাকে অপারেশনই করতে হবে। আরেকটা করতে পারো, একটা অপারেশন করে ছোট করে নিতে পারো, যাই হোক এমনি ভেঙে দিচ্ছি। তাহলে কত হচ্ছে -56 তারপরে -1 গুণিত কত হবে -48 হবে তো, প্লাস 1 গুণিত কত হবে 42 -42, এটা সমান কত হয়ে যাবে 56 আর 56 কত 112, 112 মানে -112 আর এটা হয়ে যাবে 48 48 96 প্লাস 96, তাহলে 6 6 12 2 নাকি 10 1 11 -16 মানে নট ইকুয়াল টু 0। তার মানে কি অবিশিষ্ট ম্যাট্রিক্স নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়ে যাবে এটা। তারপর দেখো 21 দাগের অঙ্কটা কি বলেছে দেখো। আচ্ছা 21 দাগের অঙ্কটার জন্য আমি এটা পরিষ্কার করে রাখছি। 21 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, যে xyz অশূন্য বাস্তব সংখ্যা এ দেয়া আছে, তাহলে এ ইনভার্স, তার মানে আমাকে অ্যাডজয়েন্ট বার করতে হবে। তাহলে এ যখন দেয়া আছে এই ম্যাট্রিক্সটা একবার লিখছি, কত x 0 0 0 y 0 0 0 z। আচ্ছা অ্যাডজয়েন্ট অফ এ কত, অ্যাডজয়েন্ট অফ এ কি হবে দেখো একটা একবারেই করে দিচ্ছি বুঝতে পারবে, ট্রান্সপোজ তো নিতেই হবে, আমার x এর মাইনর খুঁজবে কত হবে দেখো y 0 0 z, তার মানে কত yz, তাহলে এখানটা হয়ে যাবে yz। এরপরে দেখো এই জিরোর যখন আমরা
কোফ্যাক্টর বার করবো, তাহলে জিরো যোগ কোফ্যাক্টর কি হবে, 0 0 0 জেড, তাহলে তার ডেট ভ্যালুটা কত হবে, জিরোই হবে। জিরোর দেখো জিরোর কোফ্যাক্টর কত হবে, 0 y 0 0, তাহলে তার যে ডেট ভ্যালুটা এটা কত আসবে, জিরোই আসবে। তাহলে এরকম আমরা বার করে দেখেছি, ওই জন্য আর ওই ডিটারমিনেন্টের মধ্যে আমরা এই ম্যাট্রিক্সের মধ্যে ডিটারমিনেন্ট দিয়ে আর করছি না, একবারে করছি। এই জিরোটার সাপেক্ষে যখন করবো তখন কি করে থাকবে, 0 0 0 জেড, তার মানে সেই ডিটারমিনেন্ট ভ্যালুটা কত আসবে, জিরোই আসবে। যখন y নেবো y এর, তখন কি হবে, x 0 0 জেড, তাহলে কি হবে, x জেড মাইনাস 0 হয়ে যাবে, তখন শুধু কি করতে হবে, x জেড, এটাও 0 আসবে, দেখবে এটাও 0 আসবে, এটাও 0 আসবে, আর এই জেডের সাপেক্ষে যখন নেবো তখন আমার কি আসবে, x 0 0 y, তাহলে x ইন্টু y মাইনাস 0, তাহলে এটা কত হয়ে যাবে, x y। তাহলে এর ট্রান্সপোজ নিলে আমার কত আসবে, দেখো একই থাকবে, y z 0 0 0 x z 0 0 0 x y, ট্রান্সপোজ নিলেও সেটাই আসবে। আচ্ছা, এর ডেট ভ্যালুটা কত, তাহলে ডেট ভ্যালুটা আর হচ্ছে, দেখো এটা যদি ডিটারমিনেন্ট বার করি কত আসবে, x 0 0 0 y 0 0 0 z, তাহলে ডেট ভ্যালুটা কত হবে, ডায়াগোনালগুলোর গুণ কত, x y z, এটাই হবে ডেট ভ্যালু। তাহলে a ইনভার্স সমান কি হবে, তাহলে 1 বাই x y z, মানে এটা 1 বাই ডেটের এখন নিয়ে নিলাম, আর ম্যাট্রিক্সটা কত হবে না, y z 0 0 0 x z 0, একটু বাড়াতে হবে, 0 0 x y। তাহলে এখান থেকে আমার যখন x y z দিয়ে এটাকে 1 বাই x y z দিয়ে গুণ করলে কত আসবে, y z বাই x y z মানে কত, 1 বাই x, মানে সেটা হয়ে যাবে আমার x ইনভার্স 0 0 0, এটা কত হয়ে যাবে, y ইনভার্স 0 0 0, এটা z ইনভার্স, তাহলে ইনভার্সের মানটা হয়ে যাবে x ইনভার্স 0 0 0 y ইনভার্স 0 0 0 z ইনভার্স। এরপর দেখো 22 দাগের অঙ্কটা, দেখো 22 দাগের অঙ্কটা বলছে, দেখো আচ্ছা এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দাও। 22 দাগের অঙ্কটার জন্য আমরা এটা একটু পরিষ্কার করে নিই, এই জায়গাটা দেখো, বলেছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে এ ইন্টু অ্যাডজয়েন্ট, একটা সূত্র জানি কিন্তু আমরা, যে এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ মানে কত, ডেট এ ইন্টু আই এন, এটা তো আমরা জানি। এখানে যেহেতু এটা 2 বাই 2 অর্ডার ম্যাট্রিক্স, তাহলে এটা i2 হয়ে যাবে, তাহলে ডেটে কত, ডেটে মানে এডি মাইনাস বিসি, এডি মাইনাস বিসি, আর i2 মানে কত, 1001, তাহলে এটাই হয়ে যাবে এডি মাইনাস বিসি 0 0 এডি মাইনাস বিসি, ক্লিয়ার। এরপরে দেখো 23 দাগের অঙ্কটা বলেছে, দেখো বলছে এই ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স না থাকে, তাহলে বিপরীত ম্যাট্রিক্স থাকবে না মানে কি, এর ডেট ভ্যালুটা 0 হবে, সেখান থেকে আমরা কি এর মানটা পেয়ে যাব। তাহলে দেখো এখানটা যেটা বলা আছে যে এই ম্যাট্রিক্সটা বিপরীত ম্যাট্রিক্স না থাকে তবে কে এর মান, তাহলে বিপরীত ম্যাট্রিক্স দেখবে, এই ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স না থাকে না, অতএব কি হবে, ডেট অফ এই ম্যাট্রিক্সের ভ্যালুটা কত হবে, 0 হবে। তাহলে কত হবে, 6 মাইনাস 3 কে 1 ইকুয়াল টু কত হবে, ইমপ্লাই দিয়ে লিখতে পারো 6 মাইনাস এ প্লাস 3 কে ইকুয়াল টু 0, ইমপ্লাই কত করবে, এর মানটা কত হয়ে যাবে, মাইনাসটা ওইদিকে গেলে -2, তাহলে কে এর মানটা হয়ে যাবে -2, আমার অ্যান্সার। এটা লেখার আগে লিখে দিবে যে এই ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব নেই, অতএব এইটা ইকুয়াল টু 0, তাহলে ইমপ্লাই দিয়ে যেটা পাচ্ছি কে এর মানটা -2, ক্লিয়ার। তাহলে আমরা সেকশন 2 এর অঙ্কগুলো দেখলাম, এরপর আমরা সেকশন 3 এর অঙ্কগুলো করব। এরপর আমরা সেকশন 3 অঙ্কগুলি করব। তো দেখো সেকশন 3 প্রথম অঙ্কটা বলা আছে এ দেয়া আছে, এ ইনভার্স দেয়া আছে, তাহলে এই যে এ ইনভার্সে যে আননোন গুলো আছে পি কিউ আর, এগুলোর যোগফল কত হবে আমাকে বার করতে বলেছে। তো এক্ষেত্রে আমরা এ ইনভার্স বার করে, এ দেয়া আছে তাহলে অ্যাডজয়েন্ট বাই ডেটে করে এ ইনভার্স বার করে আমরা এটার সঙ্গে কম্পেয়ার করে পি কিউ আর এর মান পেতে পারি, এটা একরকম ভাবে করতে পারি। আবার আমরা একটা কি জানি যে a ইন্টু এ ইনভার্স সমান কি হয়, ইউনিট ম্যাট্রিক্স আছে, এটা যত অর্ডারের ম্যাট্রিক্স হয় ইউনিট ম্যাট্রিক্সটা তত অর্ডারের হয়, তাহলে সেক্ষেত্রেও আমরা বার করতে পারি। তো দেখো যে কোনো একটা পদ্ধতি করছি, ধরো a ইন্টু এ ইনভার্স করেই করছি, a ইন্টু এ ইনভার্স সমান আমরা কি জানি, এই ক্ষেত্রে i3 হবে। তাহলে দেখো এ যদি গুণ করে দিই, এ যেটা দেয়া আছে কত হবে, 1 0 0 0 1 0 0 0 1, ইউনিট ম্যাট্রিক্স এটা আসবে।
এটা কত আসবে 2 1 3 ছিল 4 -1 0 -7 2 1 আর এই ধারে ছিল তোমার 1 এর 3 -5 এর 3 পি এটা কিউ এটা আর এটা 4 এর 3 এটা -23 এর 3 এইটা ছিল -1 এর 3 আর 11 এর 3। দেখো এইটা যদি আমরা গুণ করি, গুণ করলে কিরকম ব্যাপারটা ঘটবে দেখো। দেখো এই ধারটার সঙ্গে যেটা সমান যেহেতু আছে 1 0 0 0 1 0 0 0 1, এবার দেখো এই জায়গাটা কিন্তু আমার 1 আসবে। দেখো এইদিকে যে ম্যাট্রিক্সে গুণ এইদিকে যে এইদিকে নাম, তাহলে দেখো একটা দেখাচ্ছি কিরকম আসছে 2 এর 3 তারপরে 4 এর 3 আর এটা কত -1, তারপরে দেখো 2 গুণিত -5 মানে -10 এর 3 তারপরে 1 গুণিত -23 এর 3 আর 3 গুণিত 11 এর 3 মানে 11 আর এটা কি 2p প্লাস কিউ প্লাস 3r। এরপরে দেখো দেখো একটা জিনিস লক্ষ্য করো 2 এর 3 প্লাস 4 এর 3 মানে কত 6 এর 3, 6 এর 3 মানে কত 2, 2 মাইনাস 1 মানে 1, 1 আসছে। আচ্ছা তারপরে দেখো 10 আর 23 মানে 33/3 মানে কত -11, -11 প্লাস 11 কত 0, 0 আসছে। তাহলে এখান থেকে দেখো 2p প্লাস মানে এই ধারটা গুণ করে যখন এই স্তম্ভটা আমরা পাবো সেখানেই শুধু আমরা এলিমেন্ট গুলো লিখবো, বাকিগুলো কিন্তু এই 0 1 0 0 এই দুটো এলিমেন্ট কিন্তু সেমই আসবে, এখানে কোনো pq এর সঙ্গে কানেকশন নাই, তাই এটা কিন্তু 0 0ই আসবে। এবার দেখো এই এলিমেন্টটা কি করে পাবো না এই বরাবর যে এই বরাবর নামছি তাহলে কত হবে 4p মাইনাস কিউ, ম্যাট্রিক্সের গুণ আমি বহুবার করিয়েছি, বহু অঙ্কে করিয়েছি, তাই এখানে এইভাবে লিখে দিচ্ছি। এই বরাবর যে এই বরাবর নামবো তবে এই এলিমেন্টটা পাবো, তাহলে কত হবে -7p প্লাস 2q প্লাস r। তাহলে দেখো এটা তো 1 0 0 এইগুলো হয়ে গেছে, তাহলে কম্পেয়ার করলে আমরা এখান থেকে কি পাবো 2p প্লাস q প্লাস 3r ইকুয়াল টু 0। আর এটা কি পাবো 4p মাইনাস q ইকুয়াল টু 0। আর এটা কি পাবো -7p প্লাস 2q প্লাস r ইকুয়াল টু 0। তাহলে দেখো এইটার থেকে আমরা কি পাচ্ছি, এইটার থেকে আমরা দেখো পাচ্ছি 4p ইকুয়াল টু q মানে q ইকুয়াল টু 4p পাচ্ছি। q ইকুয়াল টু 4p যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কত পাবো না 2p, এটার থেকে 2p প্লাস 4p প্লাস 3r ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আমরা কত পাবো 6p প্লাস 3r ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাবো এইটার থেকে আমি এদিকে লিখছি ইমপ্লাই করে যে 2p ইকুয়াল টু কত হয়ে যাবে -r। তাহলে দেখো এখান থেকে আমরা q ইকুয়াল টু পেয়েছি 4p আর -r ইকুয়াল টু পেয়েছি 2p। তাহলে এইটাই যদি বসিয়ে দিই তাহলে এটা কত পাবো দেখো -7p থাকলো 2q, 2q মানে কত 2 ইন্টু 4p আর r মানে কত -2p ইকুয়াল টু 0। তাই এখানে ইকুয়াল টু 0 নয়, এটা 1 হইতো, এটা 1 1 এটা 1। তাহলে এখান থেকে দেখো আমরা কত পাচ্ছি -7p -2p মানে কত -9p আর -9p আর এটা কত +8p মানে কত -p ইকুয়াল টু 1। তার মানে এখান থেকে পাচ্ছি p এর মানটা -1। তো p এর মানটা যদি -1 পেয়ে যাই তাহলে q এর মানটা কত পাবো -4 আর r এর মানটা কত পাবো না -2 ইন্টু p এর মানটা -1 মানে 2। তাহলে দেখো এখান থেকে p প্লাস q প্লাস r সমান আমরা কত পাবো না -1 প্লাস -4 প্লাস 2 -3। তাহলে -3 হয়ে যাবে আমার অ্যান্সার 24 এর দাগেরটা। তাহলে p প্লাস q প্লাস r সমান হয়ে যাবে -3। ঠিক আছে, তাহলে এইভাবে করবো। আর না হলে তোমরা a ইনভার্স বার করবে, যে এটার সঙ্গে এটা কম্পেয়ার করে মানে অ্যাডজয়েন্ট বাই ডেটে করে a ইনভার্স পেয়ে যাবে, এইটার সঙ্গে কম্পেয়ার করবে দেখবে p q r এর মান পেয়ে যাচ্ছে, তাহলে p প্লাস q প্লাস r বার করে নেবে। এরপর আমরা 25 এর দাগের অঙ্কটা করবো। দেখো এটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও, যেভাবে যেভাবে বলুন সেভাবে সেভাবে করবে। এরপর আমরা 25 এর দাগের অঙ্কটা করবো। দেখো 25 এর দাগের অঙ্কটায় যেটা বলা আছে যে x আর x ইনভার্স দেওয়া আছে p স্কয়ার প্লাস q স্কয়ার মান বার করতে বলেছে। এটা আমরা ওইভাবেও করতে পারি x ইনটু x ইনভার্স করে i করে, না হলে x এর আমরা x ইনভার্স বার করে সেটার সঙ্গে কম্পেয়ার করেও আমরা করতে পারি। তো দেখো
যদি সেভাবেই করি, যদি একটা অ্যাডজয়েন্ট বার করে আমরা করছি, তাহলে অ্যাডজয়েন্ট অফ, আচ্ছা একবার এক্সটা এখানে দেখি, এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে দেখো, 1 0 0 0 cos আলফা sin আলফা 0 sin আলফা মাইনাস cos আলফা। তাহলে অ্যাডজয়েন্ট অফ এক্স কত না, অ্যাডজয়েন্ট অফ এক্স একবারে বার করছি আমি, আর ওই মাইনর গুলো বা কোফ্যাক্টর গুলোকে না লিখে, দেখো কি আসবে না 1, এটার কোফ্যাক্টর কত হবে, মাইনাস cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা। জিরোর কত হবে না, জিরোর দেখো এইটা ইন্টু এইটা মাইনাস এটা ইন্টু জিরো হবে। তারপর দেখো এই জিরোর কত হবে, এইটা ইন্টু এইটা এইটা ইন্টু এইটা, এই জিরোই আসবে। আচ্ছা এই জিরোর কত হবে দেখো, জিরো ইন্টু এইটা মাইনাস জিরো ইন্টু এইটা মানে জিরোই আসবে। আচ্ছা এই cos আলফার কত হবে দেখো, cos আলফার হয়ে যাবে 1 ইন্টু মাইনাস cos আলফা মানে মাইনাস cos আলফা আর 0 ইন্টু 0। আচ্ছা তারপরে দেখো এটা প্লাস সাইন নিয়ে আছে যেহেতু টু টু পজিশন। আচ্ছা সাইন আলফার কত হবে, সাইন আলফা হবে মাইনাস, একটা মাইনাস চলে আসবে, আর 1 ইন্টু সাইন আলফা মাইনাস 0 তার মানে মাইনাস সাইন আলফা। আচ্ছা জিরোর কত হবে দেখো, জিরোর হচ্ছে 0 0 0। সাইন আলফার কত হবে দেখো, 1 ইন্টু সাইন আলফা আর 0, তার এখানে মাইনাস হয়ে যাবে একটা। আর এইটার ক্ষেত্রে কত হবে দেখো, মাইনাস cos আলফা কত হবে না 1 ইন্টু cos আলফা 0, তার মানে cos আলফা। তাহলে অ্যাডজয়েন্ট এটা ট্রান্সপোজ একবার লিখে দিচ্ছি, তাহলে ডেট এক্সটা বার করে নিচ্ছি। ডেট এক্সটা কত হবে না, ডেট এক্স যেগুলো সারি সাপেক্ষে ভাঙো, তাহলে কত হবে মাইনাস cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা মানে কত মাইনাস 1, এটা হবে। আচ্ছা এইটার তাহলে এই ইনভার্সটা কত হয়ে যাবে, এই ইনভার্সটা এটা ট্রান্সপোজ তো, তাহলে এটা কত দেখো cos, এটা মাইনাসটা কমন নিলে কত cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা কত মাইনাস 1, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 1। তারপরে 0 0 এটা সারিতে চলে যাবে, তারপরে 0 মাইনাস cos আলফা মাইনাস sin আলফা, তারপরে 0 মাইনাস sin আলফা একই আসবে cos আলফা। তাহলে বাই ডেটে, ডেটে কত মাইনাস 1, তাহলে এটা কত হয়ে যাবে, তার মানে মাইনাস 1 দিয়ে আমি গুণ করে দিচ্ছি, 1 0 0 0 cos আলফা sin আলফা 0 sin আলফা মাইনাস cos আলফা। তাহলে এইটা a ইনভার্স মানে সরি এটা a ইনভার্স লিখে দিচ্ছি, এটা x ইনভার্স। তাহলে x ইনভার্স দেখো কত এটা ছিল, তাহলে এর সঙ্গে কম্পেয়ার করব কত 1 0 0 0 p sin আলফা আর 0 q মাইনাস cos আলফা। তাহলে দেখো কম্পেয়ার করলে আমরা কি পাবো, p সমান cos আলফা আর q সমান sin আলফা। তাহলে p সমান পাচ্ছি cos আলফা আর q সমান পাচ্ছি sin আলফা। অতএব p স্কয়ার প্লাস q স্কয়ার ইকুয়াল টু কত cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা মানে 1 হয়ে যাবে। তাহলে এরপরে আমরা 26 টাকা অঙ্কটা করব। দেখো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবে, তাড়াতাড়ি মুছে হয়ে যায়। আচ্ছা a ইনভার্স, দেখো a ইনভার্স দেয়া আছে a বার করতে বলবে, আর আমরা কি জানি যে a ইনভার্সের ইনভার্স যদি বার করি তাহলে a ম্যাট্রিক্সটাই ফিরে আসে। তাহলে এইটার ইনভার্স বার করব, তাহলে আমরা কি লিখবো, অ্যাডজয়েন্ট অফ a ইনভার্স বার করতে হবে আমাকে প্রথমে। তাহলে একবারে যদি আমরা করি, দেখো এই জিরো সাপেক্ষে যখন করব কত হবে 0 ইনটু 0 মাইনাস 1, তাহলে মাইনাস 1 হয়ে যাবে, ট্রান্সপোজ হবে। আচ্ছা 1 এর সাপেক্ষে যখন করব 1 ইনটু 0 মানে 0 আর মাইনাস 1 মাইনাসে মাইনাস 1 হবে, আর এটা এইটার জন্য এই কোএফিসিয়েন্টের জন্য মাইনাস 1 হচ্ছে প্লাস 1 হয়ে যাবে। 1 এর সাপেক্ষে করলে কত হবে 1 ইনটু 1। আচ্ছা তারপরে দেখো এই 1 এর সাপেক্ষে যখন করব 1 ইনটু 0 মানে 0 মাইনাস 1, আর এই কোএফিসিয়েন্টের জন্য হয়ে যাবে প্লাস 1। আচ্ছা এই 0 এর সাপেক্ষে কত হবে 0 ইনটু 0 মাইনাস 1, তার মানে এটা হয়ে যাবে মাইনাস 1। এই 1 এর সাপেক্ষে 0 ইনটু 1 মানে 0 মাইনাস 1, কিন্তু এই পজিশনের জন্য মাইনাস 1 আছে প্লাস 1। আচ্ছা এই 1 এর জন্য 1 ইনটু 1 1। আচ্ছা এই 1 এর জন্য 0 মাইনাস 1 মাইনাস 1 আছে কত হয়ে যাবে প্লাস 1। আচ্ছা এই 0 এর জন্য কত হবে না, এই 0 এর জন্য হবে 0 ইনটু 0 মাইনাস 1, তার মানে মাইনাস 1। তাহলে এইটার ডেট অফ a ইনভার্স কত হবে,
ডেট অফ এ ইনভার্স দেখো যদি বার করি 0 ইন্টু কত হবে 0 ইন্টু 0 মাইনাস 1 জিরোর সঙ্গে যা গুণ করবে 0 হবে মাইনাস 1 ইন্টু কত হবে 1 ইন্টু 0 মাইনাস 1 1 ইন্টু কত হবে 1 এটা কত হয়ে যাবে 2 তাহলে এই ইনভার্সের যদি ইনভার্স বার করি কত আসবে আসবে অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স মানে এইটা ট্রান্সপোজ মানে কত হয়ে যাবে -1 1 1 1 -1 1 1 1 -1 একই আসবে আচ্ছা তারপরে বাই ডেটে কত 2 তাহলে এটা কত হয়ে যাবে 2 দিয়ে না হাফ ইনটু এটা হবে -1 মানে এটা করব ইনভার্স ইনভার্স মানে তো a -1 -1 1 1 -1 1 1 1 -1 এবার যদি এখানে 2 দিয়ে গুণ করা হাফ দিয়ে গুণ করা থাকে সেই হিসাবে आंसर দেওয়া থাকে সেটাই হবে ক্লিয়ার আমরা 27 28 29 এই তিনটা অঙ্ক করব দেখো এই তিনটা অঙ্ক করার জন্য আমাদের মূলত সূত্র কিছু মনে রাখতে হবে তো দেখো এইখানে যে প্রথম অঙ্কটা বলা আছে a ইনটু মানে ab দেওয়া আছে এবং অপশনগুলো একটু দেখো লক্ষ্য করো যেখানে তুমি একটা অপশন কিন্তু জানো যে ab এর হোল ইনভার্স ইকুয়াল টু b ইনভার্স a ইনভার্স এটা তুমি জানো এইটা যেহেতু জানো অন্য অপশনগুলো জানো না এবং সেখানে কোনো এমন অপশন বলা নাই যে উভয়ই হবে যেমন এই 28 দাগের অঙ্কটা দেখো বলা আছে a একটা অপশন b একটা অপশন c অপশনটা a ও b উভয়ই এরকম যদি বলা থাকে তাহলে কিন্তু তোমাকে করে দেখতে হবে কিন্তু এখানে যেহেতু কোনো অপশনটাই ওরকম ধরনের নাই সবগুলো আলাদা আলাদা আছে এবং এটা তুমি জানো a b এর হোল ইনভার্স ইকুয়াল টু b ইনভার্স a ইনভার্স সমস্ত ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হয় তাহলে আমরা কি করব সমস্ত ম্যাট্রিক্স মানে a b এর গুণফলটা যদি সম্ভব হয় তাহলেই কিন্তু প্রযোজ্য হবে আর তো সেক্ষেত্রে আমরা এত গুণ না করে যেই প্রপার্টিটা আমরা জানি যদি সেটা এখানে দেয়া থাকে সেইটাকেই আমরা রাইট বলে গণ্য করবো a b এর হোল ইনভার্স ইকুয়াল টু b ইনভার্স a ইনভার্স নাহলে কিন্তু অনেক বড় হবে তুমি যদি এগুলো করতে যাও অনেক টাইম লেগে যাবে কিন্তু এই অপশনটাই রাইট হবে এই অঙ্কটার ক্ষেত্রে 28 এর অঙ্কটার ক্ষেত্রে দেখো ab দেয়া আছে এবার তুমি যদি ab গুণ করে তার ইনভার্স বার করে b ইনভার্স a ইনভার্সের সমান করে করতে যাও অনেক বড় হবে কিন্তু দেখো ab এর হোল ইনভার্স ইকুয়াল টু b ইনভার্স ইনভার্স এটা আমরা জানি আর ab এর হোল ইনভার্স তার আবার ইনভার্স করলে ab এটাও আমরা কিন্তু জানি কারণ যে কোনো ম্যাট্রিক্স এই ইনভার্সের ইনভার্স যদি করি তাহলে কি সেই ম্যাট্রিক্সটাই ফিরে আসে তেমনি ab মানে গুণ করে দিচ্ছি মানে তো কোনো না কোনো একটা ম্যাট্রিক্স হচ্ছে সেই ম্যাট্রিক্সের ইনভার্স তার আবার ইনভার্স করলে সেই ম্যাট্রিক্সটাই ফিরে আসবে তাহলে এই জন্য এই ক্ষেত্রে সি অপশনটা হবে এ ও বি উভয় তাহলে এখানে কিন্তু গুণ করে তোমরা করতে গেলে অনেক টাইম লেগে যাবে এরপরে দেখো এখানে দেখো এখানেও কিন্তু উভয়ই একটা কেস আছে এই যে এ দেয়া আছে দিয়ে এ ইনভার্স এর হোল ইনভার্স ইকুয়াল টু এ এটা তো আমরা জানি আচ্ছা এইটা কি জানি অ্যাডজয়েন্ট অফ এর হোল ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স এটাও একটা প্রপার্টি এটা আমরা হয়তো পড়ানো হয়নি কিন্তু একটা ছোট 2x2 ম্যাট্রিক্স নিয়ে দেখছি যে মানে এই অপশনটা আসে কিনা তাহলে এই ক্ষেত্রেও আসবে আর তাহলে এ ইকুয়াল টু ধরো আমি একটা অপশন নিচ্ছি ম্যাট্রিক্সের ধরো 3 2 ধরো 4 1 এরকম নিচ্ছি তাহলে অ্যাডজয়েন্ট অফ এ কত হবে না অ্যাডজয়েন্ট অফ এ হবে দেখো -4 সরি মুখ্য কর্ণের স্থান পরিবর্তন আর গৌণ কর্ণের সাইন চেঞ্জ এটা হবে এবারে এইটার আমি ইনভার্স বার করব দেখো অ্যাডজয়েন্ট অফ এ এর ইনভার্স যদি বার করি তাহলে অ্যাডজয়েন্ট অফ এ এর ইনভার্স বার করতে গেলে এই অ্যাডজয়েন্ট অফ এ এর আমাকে আরেকবার অ্যাডজয়েন্ট বার করতে হবে তাহলে অ্যাডজয়েন্ট এ বার করতে হবে সেটা কত আসবে দেখো তার মানে আর একবার চেঞ্জ মুখ্য কর্ণের স্থান পরিবর্তন গৌণ কর্ণের সাইন চেঞ্জ আর ডেট অফ অ্যাডজয়েন্টে কত বেরাবে দেখো 3 4 12 মাইনাস 2 মানে কত 10 তাহলে অ্যাডজয়েন্ট অফ এ তার যদি ইনভার্স করি কত হবে 1 এর 10 ইনটু কত এটা 3 2 1 4 এটা হবে তাহলে এই ধারটা আমি পেয়ে গেলাম এবার দেখবো অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্সটা কি বেরাচ্ছে তাহলে এ ইনভার্স মানে কি অ্যাডজয়েন্ট অফ এ বাই ডেটে তাহলে এ ইনভার্স সমান হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ মানে কত এটা 4 মাইনাস 2 মাইনাস 1 3 আর ডেটেটা কত 3 4 12 মাইনাস 2 মানে কত 10 তাহলে এইটা কত হয়ে যাবে 1 এর 10 ইনটু আচ্ছা 4 আরেকবার লিখছি মাইনাস 2 মাইনাস 1 3 তো তাহলে অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স মানে কত অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স মানে মুখ্য কর্ণের স্থান পরিবর্তন হবে আর গৌণ কর্ণের সাইন চেঞ্জ হবে দেখো আসলো অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স আর অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স
1 10 3 2 1 4, 1 10 3 2 1 4। ক্লিয়ার? তাহলে এইটাও কিন্তু একটা সূত্র, এটাও মনে রাখতে হবে আমাদেরকে। তাহলে এ অপশনটাও হবে, বি অপশনটাও হবে, আর সি অপশনে কি বলা আছে, এ ও বি উভয়, তাহলে সি অপশনটা আমার রাইট অ্যান্সার হবে। তাহলে এত বড় করার আমার দরকার নেই, এই প্রপার্টিটা কিন্তু তাহলে মনে রাখবে। নতুন আমরা শিখলাম অ্যাডজয়েন্ট অফ এ তার হোল ইনভার্স সমান অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স। তাহলে এখানে সি অপশনটা হয়ে যাবে। ক্লিয়ার?